মাহতারাম হাজিরিন, এমন নাফরমানকে যদি আল্লাহ মাফ করতে পারে, আমরা যদি মজলিসে বসে তওবা করতে পারি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে না? বলেন। একজন ব্যক্তি বনি ইসরাইলের একটি ওয়াকিয়া বলতেছি। স্বর্ণ দিয়ে মূর্তি বানানোর পর এই স্বর্ণ নাম রাখছে সনম। কি নাম রাখছে? এখন মুসলমানের সন্তান মুসলমানের মেয়ের নাম রাখে সনম, ঠিক কিনা বলেন? মুসলমানের ছেলের নাম রাখে কি? সনম, পিঙ্কি, রিঙ্কি, টিঙ্কি। ওলামায়ে কেরামেরটা জিজ্ঞাসার দরকার নাই, গুগলতে চার্জ করে করে নাম রাখে। মাহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আছে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, এলার বগলে এক বাপ গেছে, একদম শর্টকাট করে দিতেছি। এক বাপ গেছে গাহেরা ওমর রাদিয়াল্লাহু আনহু কিরম রাগি আছিল সুবিধান হইবে শুনছুন না? যেই উমরে জোরে ফাট মারলে গাবিন গরু বাস ফলাই দিছে। কি করছে? শয়তান দেখে এক মাইল দৌড়া ফিল ফলাইছে, উমর আইতেছে। কথা বুঝতে শুন, সেই উমরে টেকে বিচার দিছে পুরা বাপে যা আমার ফুতে বাইরে আমার বাইতে বাউ করে দিছে। রাগ করতো না? যেই ফুতে বাপের বাইরে বাইতে বাউ করে দিছে, ফুটটা কি বালা থাকবো না গাবা থাকবো? সবই রাও করুন যে, বুঝতেছেন না? স্যারের শেষ করে দিতাম, বাইতে বাউ করে দিছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাহায় আনছে সারাবে, কি ব্যাপার তুমি তোমার বাপের বাইরে বাইতে বাউ করে দিছো? কো এই ব্যাপার, এটা কি এনে কোন লাগবো? গারো তো গারো আই বুঝি না নাই, আমার সময় নাই, আমার জলদি কোন কেলিকা ডেকে আনছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব জায়গাত মাথা গরম দেখাইছে না, কারণ হইল রাসূলের আদর্শ বিদ্যা আছে। তো এই ছেলের সামনে পাইছে, ভাইয়া কাছে কমনি গুনি মানুষে মা বাপের চুম্মা দে, আদর করে, লালন পালন করে, দোয়ালো, তুমি লাত্তিয়া বেদায় বাইতে বাউ করে দিছো, তার কারণ কি? তুমি তো জাহান্নামে যাইবা। কানেরা হুজুররা খালি মা বাবার ফজিলত বের করুন, মা বাবারে কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিও না, মা বাবারে বাদ দিও, মা বাবারে দেখতো, মা বাবারে সম্মান করো। মা বাবার কি ফলাফানের রূপে কোনো জিম্মাদারি আছে? প্রশ্নটা কি রকম বুঝতেছুন? মা বাবার কি ফলাফানের রূপে কোনো জিম্মাদারি আছে? বেশি জিম্মাদারি আছে। পাঁচ ভূমি শিখে যেতেছে, ঠিক আছে, আমরা বুঝলি, অন্য কেউ বুঝা লাগবে না নাকি? ফুলাফানের মা বাবার রূপে কি, মা বাবা আর ফুলাফানের রূপে কি কোনো জিম্মাদারি আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এরকম প্রশ্ন যেটা করছো, পৃথিবীর মধ্যে কোন যুবকে আজকের দিন ধরে এরকম প্রশ্ন করছে বললে আমার জানা নাই। কথা বুঝতেছুন? এই প্রশ্নটা ভালো করে শুনুন। আমরা ফুলাফানে কেলিকা আমার কথা শুনতো না, আমার ফুলাফান কেলিকা ড্রাগস করো, কেলিকা মদ করো, ভালো করে শুনুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সন্তান হওয়ার পরে এই সন্তানের মা বাবার কর্তব্য হয়েছে, মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে দায়িত্ব হয়েছে তিনটা। কয়টা দায়িত্ব? তিনটা। মুসনাদে আহমদের মধ্যে রিওয়ায়াত হয়েছে তিনটা দায়িত্ব। এক নম্বর, এই ছেলেটারে, এই মেয়েটারে, অর্থাৎ আমার ছেলেটারে, আমার মেয়েটারে বালা একজন মা দেন লাগবে। এক নম্বর কি দেন লাগবো? বালা একজন মা দেন লাগবো। মার ক্ষেত্রে 2 মিনিট পেয়ে লাগে। মাহতারাম হাজিরিন, বাজারে যখন আমরা গরু কিনতে যাই, একটি গাই গরু কিনবো, জিজ্ঞাসা করি এই গাই গরুটা দুধ কয় লিটার দেয়? ঠিক কিনা বলেন? বলে 5 লিটার দুধ দেয়। জিজ্ঞাসা করি তার মা কয় লিটার দিত? যদি বলে তার মা 10 লিটার দিত। বাছুর হিসাবে 5 লিটার দেওয়াটা স্বাভাবিক, এলিয়া তার মা কয় লিটার দিত? 10 লিটার দিত। তার বাচ্চা হিসাবে কয় লিটার দুধ দেওয়া স্বাভাবিক? 5 লিটার। কথা বুঝতেছুন? যেই গরুর দুধ তুমি খাইবা, তোমার শরীরটারে মোটা তাজা বানাইবা, তুমি হৃষ্টপুষ্ট হইবা। দোকানদাররা জিজ্ঞাসা করলা, সেই গরুর মালিককে জিজ্ঞাসা করলা, এই গরুর মা কয় লিটার দুধ দিত? তুমি যেই মেয়েটাকে বিবাহ করবা, তোমার জিন্দগিটা অতিবাহিত করবা, তোমার জিজ্ঞাসা করা দরকার ছিল, ঘটক ভাই, উকিল ভাই, আমি যেই মেয়েটাকে নিয়ে সংসার করব, এই মেয়েটা নামাজ পড়ে কিনা, এই মেয়েটা পর্দানশীল কিনা, এই মেয়ের ভিতরে দিনদারি আছে কিনা? ঠিক কিনা বলেন? 2 নম্বর, এই মেয়ের মা নামাজ পড়ে কিনা, এই মেয়ের মার ভিতরে পর্দা আছে কিনা, এই মেয়ের মা দিনদার কিনা, এই মেয়ের মা মানুষের বাসায় বাসায় আড্ডা দেয় কিনা জিজ্ঞাসা করা দরকার ছিল। কোনোদিন জিজ্ঞাসা করি নাই। ঠিক কিনা বলেন?
জিগাইছি কোনোদিন? সেরি সুন্দর লাগবো, কি লাগবো? বালা 10 টাকা পাইলে অভ্যাস নাই। যুবক ভাই আছো না তোমরা? না, সেরি সুন্দর লাগবো, লাগলে 10 টাকা বালা পায় আয়ো। মাহতারাম হাজিরিন, এই যে কথা কথা বাইরে থাকা, এই যে আমরা জিন্দিগিটা যুব সমাজ যুবক ছেড়ে নষ্ট করছে, যে এটা এর নাম কি এটা জানেন? মোবাইল। প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, ঠিক না? আগে চিঠি লেখা লাগছে না? প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, মেয়েটা সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখাপড়া ছেলের ভালো লাগে না, লেখাপড়া মেয়ের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মেয়ের ভাঙলো না, ঠিক কিনা বলে? একজন যুবক বিবাহ করছে, তার নতুন স্ত্রী ঘরে আসছে, স্ত্রীর বাড়ির আশেপাশে খবর নিয়ে দেখে এই স্ত্রীটা কেমন, আমি যে মেয়েটাকে বিবাহ করলাম মেয়েটা কেমন। এলাকার মানুষ যদি বলে মেয়েটা ভালো, আমার মনে খুশি আসবে কিনা বলেন? আর এলাকার মানুষ যদি বলে মেয়েটা খারাপ, আমার মনে কষ্ট লাগবে, ঠিক কিনা বলেন? এক যুবক বহু নাফরমানি করছে, অন্যের আমানতের খেয়ানত করছে, 8 জন 10 জন মেয়েকে সে ভালোবাসছে। প্রেম প্রীতি করার পরে সে একটি পর্দানসীন মেয়েকে বিবাহ করছে, খুব ভদ্র ফ্যামিলি থেকে বিবাহ করছে। একজন হাফিজ সাহেব, একজন আলেম, একজন মুফতি, একজন মসজিদের ইমামের মেয়েকে বিবাহ করছে। ভালো করে লক্ষ্য করো মুসলমান, ভালো করে শোনো, এই ছেলেটা বিবাহ করার পর বাড়িতে বউ রেখে তার শ্বশুর বাড়ির এলাকায় চলে গেছে। গিয়ে জিজ্ঞাসা করে, আমি যে মেয়েটাকে বিবাহ করেছি সেই মেয়েটা কেমন? এলাকার মানুষ বলে, তুমি যে মেয়েটাকে বিবাহ করছো এমন পারফেক্ট, এমন সুন্দর, এমন চরিত্রবান মেয়ে আমাদের এলাকায় আর নাই। খুশিতে তার মন ভরে গেছে। বাড়িতে এসে তার বিবিকে দেখলেই তার মুশকি হাসি পায়। আমি এত নাফরমান, আমি এত খবিস, আমি 8টা 10টার সাথে প্রেম করার পরে দাও আল্লাহ আমার নসিবের মধ্যে এত সুন্দর এমন একটি পর্দানশীল মেয়ে আমার কপালে জুটাইছে। খুশি হবার কথা না? বেডিতে দেখলে হ্যাঁ জীবনে গান জানে না, বেডিতে দেখলে তার গান বাড়ার মধ্যে কি বারো, কি গান পেতাম? আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। একদিন বলে, 2 দিন বলে, 3 দিন বলে। এই বিবিটা যখন পুরান হয়ে গেছে, 1 সপ্তাহ চলে গেছে, স্বামীকে জিজ্ঞাসা করে, স্বামী প্রথম দিন থেকে শুরু করছ, আজকের দিন পর্যন্ত বাড়িতে এসেই একটা গান গাও, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। তুমি কিসের জন্য এই গানটা গাও? গান তো দুনিয়া তার আছে না, তার মধ্যে গান এরাই অন্য কোনো গান নাই। স্বামী এবার বলে, বিবি তুমি শুনতে চাও তবে শোনো, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নম্বর বিবি রে। 9 নম্বর বোঝে লেখিছে না? হ্যাঁ কথা কই, ঠকছে না। বিবি এবার ডাক দিয়ে বলেন, স্বামী তুমি ঠকা নাই, শুধু তা না আমিও ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্বামী জিজ্ঞাসা করে, বিবি তুমি আমার পাল্টা জবাব দিচ্ছ, তার কারণ কি? বিবি আবার বলে, স্বামী শুনো, আমিও ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। তুমি করছো 9টার লগে, তোমার বেড়ি যেটা পর্দানশীল এটার লগে 10টা। কোরআনের আয়াত আছে মুহতারাম হাজিরিন, তুমি অন্যের আমানত নষ্ট করবা, অন্যের আমানতের খেয়ানত করবা, অন্যের বোনের সাথে তুমি লুচ্ছামি করবা। তোমার বোনের সাথে লুচ্ছামি করার জন্য হাজার হাজার যুবক লাইন পেতে দাঁড়িয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? প্রথমে আমি আদর্শবান হতে হবে, তারপরে আমি আরেকজনকে আদর্শবান খুঁজতে হবে।
আমার ভিতরে খাস্তা রেখে, আমার ভিতরে ময়লা রেখে অন্যকে ভালো খুঁজার আশা করাটা বেয়াদবি হবে, বোকামি হবে, ঠিক কিনা বলে? আমি একজন পাক সাফ পর্দানশীল মেয়ে যদি ফাইবার চাই, আমার নিজে পাক সাফ রাখুন, ঠিক না গো? আমি বলতেছিলাম উমর রাদিয়াল্লাহু আনহুর খিদমতে সেই ছেলেকে বসানো হলো। এবার বলতেছে 3টা হক মা বাবা সন্তানের প্রতি 3টা হক ভালো করে আদায় করতে হবে। 1 নম্বর হক, এই ছেলেটাকে, এই মেয়েটাকে সুন্দর একটা মা দিতে হবে, যে মাটা দিনদার হয়। কি হয় বলেন? কথা বলেন, কি হয়? দিনদার হয়। 2 নম্বরে এই ছেলেটাকে, এই মেয়েটাকে সুন্দর দেখে ভালো একটা নাম রাখতে হবে। 3 নাম্বার হলো এই মেয়েটাকে, এই ছেলেটাকে সুশিক্ষায় ইসলামী লাইনে শিক্ষিত করতে হবে। এই মা বাবা কত ধন্য, আজকে মাদ্রাসা থেকে 2 জন ছাত্র হাফিজে কোরআন হয়ে পাগড়ি প্রাপ্ত হয়েছে। ও যুবক ভাইরা, তোমাদের মনে চাই না যে আমার মাথায় পাগড়ি উঠুক? চাই না তোমাদের? বৃদ্ধ বাবারা যারা আছেন, আপনাদের অন্তরে